বিজয়ের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, কিন্তু সেই গুরুত্বকে অবজ্ঞা করে আমরা আমাদের কার কতটুকু অবদান তার ভাগ বাটোয়ারা করতে গিয়ে পুনরায় দ্বিধা বিভক্ত হয়ে পড়েছি। এটা অত্যন্ত হতাশা ও দুঃখজনক। উন্নয়ন না গণতন্ত্র, কতটুকু উন্নয়ন, কতটুকু গণতন্ত্র, উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, এই গল্প আমরা স্বৈরতন্ত্রের অপকৌশল হিসাবে 5 আগস্টের পূর্ব পর্যন্ত শুনেছি। 5 আগস্টের পর প্রায় 1 বছর যাবৎ শুনছি সংস্কার আগে নাকি নির্বাচন আগে, কতটুকু সংস্কার আর কবে নির্বাচন ইত্যাদি বহুমুখী আলোচনায় আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন ও বিজয়ের নায়কদের আত্মত্যাগ ও শহীদের রক্তের অবদান প্রায় ভুলতেই বসেছি। আমার ডান পাশে যে ছবি আবু সাইদের, বাম পাশে যে মুগ্ধ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং জোটকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মনে করি এই গভীর অন্ধকারে ধাবিত না হতে হলে সংস্কারবিহীন নির্বাচন যদি হয় তাহলে কি হতে পারে, কি অন্ধকারে নিমজ্জিত হবে দেশ, তা আমাদের বুঝতে হবে। তাই আমরা মনে করি সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন। অতএব আমরা মনে করি সংস্কারপন্থী সকল রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগণকে একই ছাতার নিচে একত্রিত করে সংস্কার তথা সুপরিকল্পিত নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার এখনই সময়। প্রস্তাবিত এই প্রকৃত সংস্কার বাস্তবায়নের আন্দোলনে আপনাকে ব্যক্তি হিসাবে ও রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যদি বিশ্বাস করি যে সংস্কার নিশ্চিত না করে নির্বাচন হলে দেশ ও জাতির কোনো পরিবর্তন হবে না, বরং শহীদের রক্ত বৃথা যাবে, তবে আমাদের এই প্রচেষ্টার সাথে যোগ দিয়ে দেশের কল্যাণ নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছি। সংস্কারপন্থী সকলের জন্য আমাদের এই জাতীয় সংস্কার জোট এর দুয়ার সর্বদাই খোলা থাকবে। জাতীয় সংস্কার জোটের উদ্দেশ্য জরুরি ভিত্তিতে স্বল্প মেয়াদী প্রকৃত সংস্কার নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য একটি নির্বাচন নিশ্চিত করা এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী সংস্কার অব্যাহত রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখা। আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই সনদ, সংস্কার, বিচার ও নির্বাচন। এই বিষয়ে অত্যন্ত বিজ্ঞ ও বিচক্ষণ অতিথিবৃন্দরা আলোচনা করেছেন এবং বর্তমানে জাতির সামনে এই 4টি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খুবই সংক্ষেপে বলতে চাই, জুলাই সনদ 24 শহীদের রক্তে লেখা গুরুত্বপূর্ণ একটি জাতীয় দলিল হিসাবে গণ্য করা হবে ইনশাআল্লাহ, এবং এই পবিত্র দলিলটি সংস্কার, বিচার ও সুষ্ঠু অবাধ নির্বাচনের পূর্ব শর্ত ও জাতীয় স্বার্থ রক্ষা কবচ হিসাবে ইতিহাস হয়ে থাকবে। সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দৃশ্যত কার্যকর সংস্কার নিশ্চিত করতে আমাদের 10টি প্রস্তাব। সংস্কার নিশ্চিত করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্য দিয়ে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উদ্যমী এবং জুলাই আগস্টের বিপ্লবের মহত্ব ও স্পিরিট ধারণকারী ব্যক্তিদের দ্বারা সরকার পুনর্গঠন করতে হবে। কালক্ষেপণ না করে আগামী 5 আগস্ট 2025 অর্থাৎ বিজয়ের বর্ষপূর্তির পূর্বেই সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, নিরপেক্ষ থাকারও কথা নয়, বরং তারা নিরপেক্ষ হতে গেলে আরো ভুল করবে, কারণ তাদের হতে হবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিটের সরকার, আবু সাইদ মুগ্ধদের সরকার এবং নতুন বাংলাদেশ গড়ার সরকার বলে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। অনতিবিলম্বে সংস্কার,
ও নির্বাচনের সুষ্ঠু রোডম্যাপ প্রকাশ করতে হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত আইন শৃঙ্খলা নিয়োজিত প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্গঠন নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি রোধ ও ফুটপাত দখল মুক্ত করতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন তারা যে কোনো সময় জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত, যা জনগণ বিশ্বাস করে না। জুলাই আগস্টের অভ্যুত্থানে আহত সংগ্রামী বীরদের চিকিৎসা, নিরাপত্তা সহ সকল বিষয়ে পূর্ণ দৃশ্যত সহযোগিতা প্রদান নিশ্চিত করতে হবে। সকল আভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে সকল রাজনৈতিক দল, নিবন্ধিত ও অনিবন্ধিত সহ বৈষম্যহীনভাবে আলোচনা করে সকল সিদ্ধান্ত নিতে হবে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার বৈষম্য ধরে রেখেছেন। সকল রাজনৈতিক দলকে সমভাবে গুরুত্ব দিতে হবে। শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা কমিশন করে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। সশস্ত্র বাহিনীর সংস্কার এবং আধুনিকায়ন করার উদ্যোগ নিতে হবে। নির্বাচনের 3 মাস পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে হবে, নইলে জাতীয় নির্বাচন বিতর্কিত হতে পারে। ধৈর্য ধরে আমার বক্তব্য, স্বাগত বক্তব্য অনুষ্ঠানের শেষের দিকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।